কুমিল্লা ৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে বিষয়টি শুরুতে অনেকটাই গোপন রাখা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী রেজিস্টারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কর্মী সমর্থকরা মনোনয়ন ফর্ম কিনেছেন। তিনি যেহেতু নিজে আসেননি, তাই বিষয়টি আমরা এত গুরুত্ব দিয়ে খেয়াল করিনি। একই সঙ্গে এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লার 11টি সংসদীয় আসনে মোট 106টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপি সর্বাধিক 27টি, জামায়াত 11টি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 21টি মনোনয়নপত্র কেনা হয়েছে। এর আগে গত 10 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা 10 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই আসনে তিনি ইতোমধ্যে ভোটার হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং নিয়মিত প্রচারণা চালাচ্ছেন। একাধিক আসনে মনোনয়নপত্র কেনার পেছনের কৌশলগত কারণ তুলে ধরে মিনহাজুল হক বলেন, জোট নিয়ে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে, তাই একাধিক স্থানে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত। এখনো হাতে সময় আছে, তবে মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আসিফ মাহমুদের বক্তব্য জানা যায়নি। অন্যদিকে ঢাকা 10 আসনে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির শেখ রবিউল আলম এবং জামায়াতে ইসলামের জসিমউদ্দিন সরকার। বর্তমানে আসিফ মাহমুদ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে সম্প্রতি তার এনসিপি এবং গণ অধিকার পরিষদ তার আগে বিএনপিতে যুক্ত হবার গুঞ্জন ছিল।